আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা শুরুতে একটু কমপ্লিকেট মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু আসলে যখনই আপনি এটা বুঝবেন তখন আসলে অনেকটা হবে। প্রথমে শুরুতে একটু ঘাবড়ে যাবেন, বিষয়টা খুবই একটু জটিল আস্তে আস্তে, কারণ আপনারা যখন একটা জিনিস শিখতেছেন সেক্ষেত্রে ডিপ থেকে আপনারা আস্তে আস্তে কিন্তু সেটা হার্ড লাইনে চলে যাবেন। আস্তে আস্তে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স শিখবেন, সেটাই স্বাভাবিক। প্রথমে যদি আমরা বলি আমাদের আজকের মেইন টপিক্সের যেটা উদ্দেশ্য সেটা হলো যে আমরা পাসিং ডাটা বাই ফাংশন, আমরা একটা ক্লাস থেকে ডাটা আরেকটা ক্লাসে নিয়ে যাব, সেটা অনেকটা ইম্পর্টেন্ট বলতে পারেন। আমরা একটা ক্লাস থেকে ডাটা আরেকটা ক্লাসে নিয়ে যাব, সেটা কার সাহায্যে? ফাংশনের সাহায্যে। তো সেটা আমরা কি জন্য নেব যদি আমি একটু আপনাদেরকে দেখাই। সাপোজ আমরা এই যে প্রজেক্টটা করতেছি, এই প্রজেক্টে এখন আমাদের প্রয়োজন হলো যে আমরা যখন স্টার্ট করতেছি, আমরা এখানে এই স্ক্রিনে যখন আমরা একটা আনসার পিক করতেছি, আমি এখান থেকে পিক করলাম, আবার আনসারটা পিক করলাম, আবারও পিক করলাম, আবারও পিক করতেছি, আবারও পিক করতেছি, এভাবে কিন্তু আমরা পিক করতেছি। ক্লিয়ার? আমরা এভাবে প্রত্যেকটা আনসার কিন্তু পিক করতেছি। তো পিক করার সাথে সাথে আমরা চাচ্ছি যে ইউজার যে আনসারটা পিক করতেছে, যেটা সে রিসিভ করতে পিক করছে, সেটাকে আমরা রিসিভ করব, মানে তার আনসারটাকে আমরা আমাদের কাছে নিয়ে আসব, এবং আমাদের ডাটাবেসে যে আনসারটা থাকবে আমরা দুইটাকে একত্রে করব। একত্র করে আমরা দেখব যে ইউজার যেটা আনসারটা যেটা চুজ করেছে, আমাদের ডাটাবেসে যে আনসারটা আছে সেটা কি আসলে এক হয়েছে কিনা। যদি এক হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কারেক্ট। ক্লিয়ার? আমাদের ইউজারের, কারণ আপনারা জানেন যে আমাদের ডাটাবেসে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা সেটা হলো যে রাইট আনসার, সেটা আমরা রেখেছি, বাট ইউজার সেটা দেখতে পায় না। তো ইউজার যে আনসারটা রিসিভ করবে, আমরা আমাদের ডাটাবেসের প্রথম ইন্ডেক্সের সাথে সেটা কম্পেয়ার করব। কম্পেয়ার করার সাথে যদি আমরা দেখি যে হ্যাঁ দুইটা ট্রু হয়েছে, মিলে গেছে, আমাদের কন্ডিশন ট্রু, দেন আমরা এটাকে রাইট হিসেবে চুজ করব, আদারওয়াইজ সেটাকে ফলস করব। তো এই যে স্ক্রিনে আমরা চুজ করলাম, লাস্টে যে ইরোডটা আসছে দেখতে পাচ্ছেন, এই ইরোডটা হলো, এই ইরোডটা আমরা কিভাবে এড়াবো? এই ইরোডটা আমরা এড়াবো আমরা যখন এখান থেকে ডাটা নিয়ে যাব, ডাটা নিয়ে যাওয়ার পরে আমাদের যখন এই কোশ্চেনের লেন্থ এবং আমাদের যে আনসারের যে লেন্থটা থাকবে, দুইটা যখন এক হয়ে যাবে, কোশ্চেনের লেন্থ এবং আমাদের ইউজার যে আনসারটা রিসিভ করবে তার লেন্থ এক হবে, সেক্ষেত্রে আমরা এই স্ক্রিনে আসার আগে আমরা এটাকে লিস্টিং আপের সাহায্যে আমরা রেজাল্ট স্ক্রিনে সেটাকে মুভ করে দেব। বুঝতে পেরেছি? মানে রেজাল্ট স্ক্রিনে যখন যাবে তখন ইউজার দেখতে পারবে যে তার আসলে রেজাল্টটা কি এসেছে, কারণ এটা চুজ করার পরেই তো আমরা রেজাল্টে চলে যাব। সো এটা হলো আমাদের মেইন লক্ষ্য। তা আমরা এখানে মেইন লক্ষ্য, তো আমাদের প্রথমত কাজ হলো আমরা ইউজার যে আনসারটা দিবে সেটা হলো একটা লিস্ট জাতীয় আনসার। আমরা দেখতে পারলেন যে আমরা যে কোশ্চেনে যে ডাটাগুলো এখানে রেখেছি, ডাটা মডেল আমরা যে ডাটা রেখেছি, এটা কিন্তু একটা লিস্ট। ওকে, তার মানে ইউজার আমাদের যতগুলো আনসার দিবে সেই সবগুলো আনসার কিন্তু একটা লিস্ট থাকবে। বুঝতে পারছি? সবগুলো আনসার একটা লিস্ট থাকবে। যদি আমি একটু আপনাদেরকে একটা স্ক্রিনের সাথে দেখাচ্ছি, এটা হলো যে আমাদের মেইন যে লিস্টিং আপের যে অ্যাগেন লিস্টিং আপ আমরা যেটা করব। তা আমি যদি আপনাদেরকে দেখাই, প্রথমত হলো যে এখানে প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো যে এখানে এই যে কুইজ যেটা আছে আমাদের, আমরা কুইজ সেকশন আছে, কুইজ থেকে আমরা চলে আসছে কোশ্চেন সেকশনে। তো কোশ্চেন সেকশন আমরা কি আছে, এখানে আমাদের কোশ্চেনটা শো হচ্ছে, পাশাপাশি একটা আনসার কিন্তু শো হচ্ছে, তার মানে দুইটা জিনিস এখানে আমরা এই স্ক্রিনে দেখাচ্ছি। তো ইউজার ক্যান সিলেক্ট আনসার, ইউজার একটা আনসার এখান থেকে সিলেক্ট করতে পারতেছে। চেঞ্জ সিলেক্টেড আনসার স্টেট, মানে একটা আনসার সে সিলেক্ট করার সাথে সাথে আরেকটা কোশ্চেন তার কাছে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে, সে কিন্তু সেই কোশ্চেনটা দেখতে পারতেছে। দেন তার এই কার্যক্রমটা হবে, এবং আমরা এই কুইজ সেকশন থেকে আমরা কিন্তু আবার এটাকে ডিভাইডেড করবো, মানে কুইজ সেকশন থেকে আমরা যখন আনসারগুলো সিলেক্ট করা হয়ে যাবে দেন আমরা আবার নতুন একটা সেকশন অ্যাড করবো, সেটা হলো যে রেজাল্ট স্ক্রিন নামে। সেখানে আমাদের শো কুইজের যে একটা সামারি আছে সেই সামারিটা সেখানে অ্যাড হবে, এবং ডিসপ্লে লিস্ট অফ দ্য চুজেন আনসার, ইউজার যে আনসারগুলো চুজ করছে তার একটা আমরা এখানে লিস্ট তৈরি করব, এবং নিডেড সিলেক্টেড আনসার স্টেট সেটা আমরা পরবর্তীতে দেখাবো, এবং সিলেক্টেড আনসার স্টেট সেটা আমরা কিন্তু লিস্টিং স্টেট আপের সাহায্য করবো, অলরেডি সেটার সাথে আপনারা কিন্তু পরিচয় আছেন। তো এই হলো মূলত আমাদের বিষয়টা। তা আমরা সেই ঘুরে ফিরে আবার আমরা কুইজ চলে আসলাম। এটা হলো আমাদের স্টেট ক্লাস, কুইজ একটা স্টেটফুল ক্লাস, আমরা আছি স্টেট ক্লাসের মধ্যে। তো স্টেট ক্লাসের মধ্যে প্রথমে আমরা একটা লিস্ট তৈরি করব, কারণ আমাদের যে আনসারটা থাকবে সেটা হলো যেটা লিস্ট আনসার। হ্যাঁ, তো আমরা এখানে দিয়ে দিলাম ফাইনাল, আমি দিয়ে দিচ্ছি এখানে লিস্ট। আমাদের লিস্টটা হলো স্ট্রিং জাতীয়, কারণ আমাদের আনসারগুলা সবগুলো হলো যে স্ট্রিং, আমরা সেই জন্য ভেরিয়েবলে নিয়ে নিয়েছি স্ট্রিং। তো আমি এখানে দিয়ে দেব সিলেক্টেড, একটা নাম দিয়েছি সিলেক্টেড আনসার্স ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটা লিস্ট নিয়ে নিচ্ছি, সেটা আমি নিয়ে নিচ্ছি আপাতত এমটি একটা লিস্ট আমি এখানে রেখে দিয়েছি, কারণ আমাদের
যে আনসারগুলো চুজ করবে সেই আনসারগুলো আমরা এখানে একটা একটা করে যোগ করব, সেটা হলো আমাদের মেইন কাজ। আমরা এখানে একটা আনসার আমি রেখে দিয়েছি। তা আমি নিচে আরেকটা ফাংশন এখানে তৈরি করতেছি, সেটা হলো আমি দিয়েছি ভয়েড টাইপের, ভয়েড আমি এদের চুজ আনসার এখানে একটা আমরা ভেরিয়েবল নিয়ে নেব স্ট্রিং টাইপের, স্ট্রিং আমরা এখানে দিয়েছি আনসার এবং এখানে আনসারটা নেওয়ার কারণটা হলো এই যে আমরা স্ট্রিং আনসারটা নিয়েছি, এটা আমরা একটা ফাংশনে পাস করব, কারণ ইউজার যে ভ্যালুটা রিসিভ করবে সেটা আমরা এই প্যারামিটারের মধ্যে পাস করে দেব এবং সেই প্যারামিটারের যে ভ্যালুটা আসবে সেটা আমাদের এখানে লিস্টে এসে অ্যাড হয়ে যাবে। তো আমাদের লিস্টের নাম কি? আমাদের লিস্টের নাম হলো সিলেক্ট আনসার। তো আমরা এখানে দিয়েছি সিলেক্ট আনসার যে লিস্টটা আছে ডট, আমি এখানে অ্যাড মেথডটাকে কল করব। এখানে মূলত আমরা অ্যাড মেথডটাকে কল করেছি। অ্যাড মেথডের কাজ হলো আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যালুকে এখানে অ্যাড করতে পারবো, এটা বাই ডিফল্ট লিস্টে থাকে। তো আমরা এখানে ভ্যালুর জায়গায় আমরা এখানে দিয়ে দিচ্ছি আনসার, এখানে আনসারটাকে আমরা এখানে অ্যাড করবো, আমাদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে এখানে আমরা অ্যাড করে নেবো, দ্যাটস ইট। তো আমি যদি একটু আপনাদেরকে দেখে আমরা আসলে কোন ভ্যালুটাকে অ্যাড করব, আমি যদি একটু দেখে আপনাদেরকে, আবারও সেম আমরা যে মিউটিং ভ্যালুজ ইন মেমোরি উইথ অ্যাড, সেটা আমরা কিভাবে করবো? আমাদের কিন্তু নাম্বার যে আমাদের যেই ডাটাবেজের যে লিস্টটা আছে, আনসারের যে লিস্টটা আছে, ধরতে পারেন আমাদের আনসার আছে 1 2 3, এটা হলো আমাদের আনসার এবং এখান থেকে নাম্বার, এটা হলো আমাদের 4 5 6, আমরা এই লিস্টটাকে কিন্তু অ্যাড করব না। আমরা নাম্বার ডট অ্যাডের সাহায্যে আমাদের যে এক্সিস্টিং যে ভ্যালুটা আছে, সাপোজ লিস্টটা আছে, আমরা সেই লিস্ট থেকে ডাটাটা নিয়ে আসবো। এখানে ডাটার কোনো চেঞ্জ হবে না, আমরা সেম ডাটাটা নিয়ে এসে তার মানে আমাদের মেমোরিতে আগে যে ডাটাটা ছিল সেই ডাটাটাই আমরা এখানে রিসিভ করতেছি। আমরা এক্স্যাক্টলি আবার নতুন কোনো লিস্ট এখানে আমরা রিসিভ করতেছি না, নতুন কোনো ডাটা এখানে আমরা নিয়ে অ্যাড করতেছি না, সেটাই। তার মানে আমাদের আগের যে ডাটাটা আছে সেই ডাটাটা আমরা অ্যাড করতেছি এখানে। দেন আমরা এখানে মূলত ফাংশনটা আমরা ক্রিয়েট করে ফেলেছি, ফাংশনের কাজ আমাদের শেষ, আমরা এখানে অ্যাড করে নিয়েছি ফাংশনটাকে। আমি যদি আবারও আপনাদেরকে প্রজেক্টে নিয়ে যাই, প্রজেক্টে যদি একটু রান করি, যদি একটু দেখাই আপনাদেরকে, আমাদের প্রথমত আছে এখানে মেইন যে স্ক্রিনটা আছে স্টার্ট স্ক্রিন, এখানে আমরা যখন স্টার্ট করলাম কুইজ স্ক্রিন, আমরা কি হলো প্রথমত আমাদের কুইজ স্ক্রিনটা দেখালো, সেটা হলো কোন স্ক্রিনটা? আমাদের এই যে ভেরিয়েবলটা আছে এখানে আমরা স্টার্ট স্ক্রিন রেখেছি, এই জন্য আমাদের স্টার্ট স্ক্রিনটা দেখাইছে। দেন আমরা যখন স্টার্ট স্ক্রিনে দেখানোর পর আমাদের স্টার্টটা কিন্তু আবার রিবিল্ড হয়েছে, দেন কিন্তু আমাদের কোশ্চেন স্ক্রিনটা দেখাচ্ছে, এখানে হলো যে কোশ্চেন স্ক্রিনটা কিন্তু দেখাচ্ছে। তো আমাদের কাজ হলো এই যে কোশ্চেনগুলো আমরা পিক করার পরে সর্বশেষ আমাদের আবার আমরা স্টার্টটা চেঞ্জ করবো, সেখানে আমাদের রেজাল্ট স্ক্রিনটা শো করতে হবে, বিষয়টা এরকম। তো আমাদের কোন স্ক্রিন থেকে আমাদের কোশ্চেনগুলো অ্যান্সারগুলো পিক করতে হবে, আমাদের যে ইউজার যে অ্যান্সারগুলো দিবে সেটা আমাদের এই স্ক্রিন থেকে কিন্তু আমাদের পিক করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কোন স্ক্রিনে পিক করবো? আমরা এখানে কোশ্চেন স্ক্রিনে পিক করবো। তো আমরা এখানে কোশ্চেন স্ক্রিনে আমাদের যে মেথডটা আছে চুজ আনসার, আমরা এখানে চুজ আনসারটা এখানে কোশ্চেন স্ক্রিনে আমরা পাস করে দিলাম। ওকে, চুজ আনসার এই মেথডটা পাস করেছে, কারণ এই মেথডটা এখানে নেবে না, কারণ এই ক্লাসে আমরা কিন্তু এরকম কোনো কাজ করিনি, প্যারামিটার হিসেবে আমরা এখানে কোনো কিছু রিসিভ করিনি, কোনো কিছু পাঠাইনি, সেক্ষেত্রে সেটা সে রিসিভ করবে না। তো আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ফাইনাল, আমরা ভয়েড দিয়ে দিচ্ছি, ভয়েড আমরা এখানে ফাংশন নিয়ে নিচ্ছি। তো ফাংশনে একটা নাম দিতে হবে, সেই জন্য আমরা এখানে দিচ্ছি ফাংশনে একটা নাম দিচ্ছি অন সিলেক্ট আনসার। ফাংশনে একটা নাম দিলাম অন সিলেক্ট আনসার, এই যে ফাংশনটা আমরা এখানে অ্যাড করেছি। বিষয়টা হলো একটু লক্ষ্য রাখেন, আমাদের এই যে চুজ আনসারটা আছে এটা কিন্তু একটা স্ট্রিং প্যারামিটার হিসেবে রিসিভ করে। তার মানে আমাদের এই যে ক্লাসটা আছে, এই যে এখানে যে ফাংশনটা আমরা পাস করবো তাকে কিন্তু একটা প্যারামিটার রিসিভ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই ফাংশনে কিন্তু একটা প্যারামিটার অবশ্যই দিতে হবে, কারণ সে একটা প্যারামিটার ওই ফাংশনে একটা প্যারামিটার রিসিভ করতেছে, তার মানে ওখানে যে আমরা এখানে যে ফাংশনটা দিব তাকেও কিন্তু একটা প্যারামিটার দিতে হবে, সেক্ষেত্রে সেই প্যারামিটারটা রিসিভ করতে হবে। তা আমরা দিয়ে দিচ্ছি স্ট্রিং আনসার, আমরা এখানে স্ট্রিং আনসার নামে একটা প্যারামিটার পাস করে দিচ্ছি। তো আমরা এখানে এটাকে সিলেক্ট করে অ্যাড করে দেবো, আমরা এখানে দিয়ে দিচ্ছি রিকোয়ার্ড দিস ডট অন সিলেক্ট আনসার, এই ফাংশনটা এখানে আমরা পাস করে দিচ্ছি, দ্যাটস ইট। তার মানে আমরা এই ক্লাসে যে ফাংশনটা পাস করেছি, এখন আমাদের এখানে এররটা গ্রহণ করার পালা। তো আমরা এখানে নেম প্যারামিটার পাস করছি, তো আমরা এখানে কন্ট্রোল স্পেস দিলে দেখতে পারবো এখানে আমাদের অন সিলেক্ট আনসার আছে, সেক্ষেত্রে আমরা এখানে চাইলে এখন চুজ আনসারটাকে এখানে পাস করে দিতে পারি। ক্লিয়ার?
চুজ আনসার ভয়েড ফাংশনটাকে পাস করেছি, তার মানে আমাদের এররটা চলে গেছে। খুব সুন্দর, আমাদের এররটা চলে গেছে, এখানে চুজ আনসারটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন বিষয়টা হলো আমরা এই আনসারটা এই ফাংশনটা অ্যাড করছি, তার মানে এখান থেকে এই ফাংশনটাকে এখন আমাদের কাজ হলো যে আমরা এই ফাংশনটাকে এই যে অন ট্যাপ আছে অন ট্যাপের মধ্যে অ্যাড করতে হবে। বাট বিষয়টা হলো যে অন ট্যাপ কিন্তু কি ভয়েড ফাংশন, সে প্যারামিটার হিসেবে কোনো কিছু রিসিভ করতেছে না এবং তার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, তার মানে এখানে আমাদের ফাংশনটাকে পাস করতে হবে। আর এখান থেকে এই ম্যাপ থেকেই যে আনসারটা আসবে, এখানে যে আনসারগুলো থাকবে বারবার স্টোর হবে, সেই আনসারটা কিন্তু আমরা আমাদের এই যে ফাংশন আছে দেখতে পাচ্ছেন, এখানে যে ফাংশনটা আছে এই যে স্ট্রিং আনসার, এখানে আমাদের যে ডাটাগুলো ইউজার পিক করবে সেই ডাটাগুলো কিন্তু আমাদের এই স্ট্রিং আনসারের মধ্যে পাস করতে হবে। দেন আমাদের এই স্ট্রিং থেকে এই ফাংশন থেকে ভ্যালুটা আমাদের কোথায় চলে যাবে, আমাদের কুইজে চলে আসবে। কুইজে আসার পরে সে তখন এই মেথডটা ট্রিগার হবে, দেন এখানে এই আনসারটা এখানে ঢুকে যাবে, ঢোকার পরে সিলেক্ট ডট অ্যাড, বারবার যখন অ্যান্সারটা আসবে এখানে অ্যাড হবে, বারবার যখন আসবে অ্যান্সারটা কিন্তু এখানে অ্যাড হবে, তার মানে আমাদের লিস্টের মধ্যে প্রত্যেকটা আনসার এখানে অ্যাড হবে। এই আনসারটা কোথায় থেকে আসবে, এই আনসারটা আসবে এই যে আমাদের এই যে আনসার ক্লাসটা আছে এখানে যতবার আমরা পিক করব, বাটনগুলোতে যতবার আমরা পিক করব, যেই আনসারটা আমরা এখান থেকে চুজ করব সেই আনসারটা আমাদের এই আনসারে চলে আসবে। এই আনসার আসার সাথে সাথে এই ফাংশনটা কল হবে, এই ফাংশনটা কল হওয়ার সাথে সাথে এখানে প্যারামিটার হিসেবে ডাটাটা ঢুকবে এবং দ্যাটস ইট, এখানে অ্যাড হয়ে যাবে। বিষয়টা এটা ক্লিয়ার? তার মানে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি একটু জটিল লাগে বিষয়টা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বিষয়টা প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আদারওয়াইজ আপনারা ভিডিওটা বারবার দেখবেন, তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন। সো এখন বিষয়টা যদি আমি একটু আপনাদেরকে বলি, আমাদের মূলত ফাংশনটা আমরা কোথায় অ্যাড করেছি, আমরা যদি চলে যে কোশ্চেন স্ক্রিনে, আমাদের এলো যে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার রেঞ্জ কতটুকু যদি আমি আপনাদেরকে দেখাই, এই ফাংশনটার রেঞ্জ হলো এইটুক পর্যন্ত, এইটুক থেকে এইটুক পর্যন্ত। এটা হলো আমাদের মেইন স্টেটফুল ক্লাসের মধ্যে কিন্তু এই ফাংশনটা আমরা কল করেছি, কারণ এটা হলো ক্লাস এবং আমরা কিন্তু স্টেট ক্লাসটা আলাদা। ক্লিয়ার? স্টেট ক্লাসটা হলো আমাদের এখান থেকে শুরু। তাহলে আমরা এই ফাংশনটাকে, এই যে আমাদের অন সিলেক্ট আনসার যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা কিভাবে আমাদের স্টেট ক্লাসে ব্যবহার করব, এটা হলো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা আপনারা একটু মনে রাখেন। আমি একটু দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ফাংশনটাকে কোনোভাবে এই ক্লাসে কিন্তু ব্যবহার করতে পারবেন না, কারণ এটার রেঞ্জ আপনারা জানেন যে এটা মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল, ধরেন এটার ইনস্ট্যান্স ফাংশন, সেটার রেঞ্জ হলো এইটুক। এই ফাংশনে যেগুলো থাকবে ভেরিয়েবল সেটার ফাংশন থাকবে এটুক পর্যন্ত, এবং এখানে যেগুলো থাকবে বিল্টের ভিতরে, বিল্টের ফাংশনের রেঞ্জ কিন্তু আলাদা। ক্লিয়ার? মানে এক একটা ভেরিগেট দেওয়া থাকছে, তাহলে বিষয়টা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড। ক্লিয়ার? তার মানে আপনারা ওই ফাংশনের ভ্যালু যখন এই ফাংশন ইউজ করতে যাবেন, অবশ্যই কিছু নিয়ম আছে, সেই নিয়মটা মেনটেন করে কিন্তু আপনারা মেইন ক্লাসের স্টেট ক্লাসের ফাংশনটাকে সেখানে ব্যবহার করতে পারবেন। স্টেট ক্লাসের ফাংশনটাকে যদি আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের এই যে আমরা যে এখানে এই যে আনসার কোশ্চেন রেখেছি দেখতে পাচ্ছেন, এই আনসার কোশ্চেনটা আমরা এই অন টাইপের মধ্যে কিন্তু পাস করেছি। ক্লিয়ার? তার মানে আমাদের বিষয়টা হলো আমরা দুইটা কাজ কিন্তু দুইভাবে করেছি। একটা হলো যে এই ফাংশনটা মূলত রেডি করেছি আমরা এখানে পাস করার জন্য। তার মানে এখন আমরা যদি আমাদের কাজ হলো যে এই ফাংশনে যখন এই বাটনে যখন প্রেস করবে, ইউজার যখন এই আনসারে প্রেস করবে, তাহলে কোন বাটন ফাংশনটা কল হবে, অন ট্যাপটা কল হবে। অন ট্যাপ কল হওয়ার সাথে সাথে আমাদের কোথায় চলে যাবে, এই ফাংশন আসবে, এই ফাংশন থেকে সরাসরি আমাদের ভয়েড ফাংশনে চলে আসবে এবং সেখানে সেট স্টেটটা কল হবে। সেট স্টেটটা কল হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারবার করে আপডেট হবে। তো আমরা চাচ্ছি যে এই ফাংশনটা যখন ইউজার প্রেস করবে, দেন আমাদের কাজ হলো যে এখানে এসে আর আমাদের যে ডাটাটা সে নিয়ে আসবে। ওকে, ফাংশনে ডাটাটা নিয়ে আসবে, নিয়ে আসে তার কাজ হলো যে এই ফাংশনে পাস করে দিবে, দেন এই ফাংশন থেকে এই ক্লাসে চলে আসবে। এই ক্লাসে আসার পরে এই যে মেথডটা দেখতে পাচ্ছেন আসলে স্ট্রিং আনসার নামে, এই আনসারে ঢুকে এই লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। এই হলো আমাদের কাজটা। তো আমরা এই ফাংশনটাকে এই ক্লাসে ব্যবহার করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো যে উইজেট নিতে হবে। আমরা উইজেট ডট আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো যে অন সিলেক্ট যে আনসারটা আছে, আমরা এখানে চাইলে কিন্তু এখন অন সিলেক্ট আনসারটাকে ব্যবহার করতে পারবো। এই যে আমাদের অন সিলেক্ট আনসার আছে, আমরা এটাকে এখান থেকে ব্যবহার করতেছি। অন সিলেক্ট আনসারে কিন্তু এখানে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছি। ক্লিয়ার? তো অন সিলেক্ট আনসারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু আছে, এই যে ফাংশনটাকে যখনই আমরা কল করব এই ফাংশনে একটা প্যারামিটার আছে, এই প্যারামিটার এখানে পাস করতে হবে। তো অবশ্যই আমরা এই প্যারামিটারটাকে পাস করতেছি এবং এখানে একটা স্ট্রিং টাইপের ভ্যালু দিতে হবে। তো আমরা এখন সাপোজ একটা স্ট্রিং টাইপের ভ্যালু এখানে দিয়ে দিলাম।
অবশ্যই এখানে মনে রাখতে হবে এটা কিন্তু ছোট হাতের উইজেট হবে, ছোট হাতের ডাব্লিউ হবে, উইজেট আমরা এখন এই ফাংশনটাকে কল করতেছি। তার মানে এই ফাংশনটাকে যখন আমরা এখানে কোনো কিছু যদি না দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু ইরর হবে, কারণ এটা প্যারামিটার হিসেবে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট চাচ্ছে বাট নো পাউন্ড, কারণ এটা পজিশনাল আর্গুমেন্ট কোনটা চাচ্ছে, স্ট্রিং চাচ্ছে। তো এখন স্ট্রিংটা আমরা কোথা থেকে আনবো, আমরা এই ফাংশনকে আবার কল করবো। এখানে আমরা একটা স্ট্রিং টাইপের প্যারামিটার নিয়ে নেব, স্ট্রিং আমরা এখানে দিয়ে দিলাম আনসার্স নিয়ে নিলাম। এখন এই আনসার্সটাকে আমরা এই ফাংশনে পাস করে দেব। ওকে, তো এই আনসারে পাস করে দিলাম, তার মানে এই ফাংশন চাচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, আমরা এই ফাংশনে একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিলাম, দ্যাটস ইট। ওকে, ডান। তো এখন বিষয়টা হলো এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের সাথে সাথে ইরর চলেছে, দ্য আর্গুমেন্ট টাইপ ভয়েড ফাংশন স্ট্রিং। এখানে স্ট্রিং কিন্তু রিসিভ করতেছে, বাট এখানে কারণ এটা অন ট্যাপ ফাংশন, এখানে আমরা চাইলেও কিন্তু এখানে প্যারামিটার হিসেবে কোনো কিছু দিতে পারবো না। ওকে, তো এখন এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের বিষয়টা হলো সেটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এখানে অ্যানোনিমাস ফাংশনটাকে নিয়ে নেব। অ্যানোনিমাস ফাংশনটা নিয়ে নিলাম, দ্যাটস ইট, ডান। অ্যানোনিমাস ফাংশনে এখন আমরা ভিতরে কাজ করব। এখন অ্যানোনিমাস ফাংশনের ভিতরে এখন আমরা কল করব, সেটা হলো যে আমরা এই আনসার কোশ্চেনটাকে কল করব। তো আমরা এখানে অ্যানোনিমাস ফাংশনের ভিতরে আনসার কোশ্চেনটাকে কল করতেছি, আনসার কোশ্চেনটাকে কল করলাম এবং ভয়েড টাইপের ফাংশন, কিন্তু বাট এখানে প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং টাইপের ভ্যালু পাস করতে পারি। এখন আমরা এখানে কোন ভ্যালুটা পাস করব, আমরা এখানে ভ্যালুটা পাস করবো সেটা হচ্ছে দেখেন, এটা হলো একটা স্ট্রিং টাইপের ভ্যালু। আমাদের ম্যাপ যেটা নিয়ে কাজ করেছি, আমাদের এই যে ম্যাপের মধ্যে আমরা যে আনসারটা নিয়েছি, এই যে আনসার ম্যাপের মধ্যে এই যে আনসারটা আমরা নিয়েছি, এখানে আমরা এই ম্যাপের মধ্যে এই যে আনসারটা আছে, এই আনসারটাকে আমরা এখানে পাস করে দেবো, দ্যাটস ইট। কারণ এই আনসারের মধ্যে আমাদের স্ট্রিং ভ্যালু আছে, আমরা জানি সেই ভ্যালুটাকে আমরা এখানে পাস করে দেব। তার মানে আমাদের মোটামুটি কাজটা হয়ে গেছে, আমাদের ফাংশনে কাজ কিন্তু অলরেডি ডান, আমরা কাজটা করে ফেলেছি। তার মানে ইউজার থেকে যে ডাটাগুলো আমরা পাবো সেটা আমরা অলরেডি এখান থেকে গেট করে নিয়েছি। সে বিষয়টা কিভাবে কাজ করবো, যদি আমি আবার প্রোগ্রামটাকে রান করতেছি, বিষয়টা একটু কমপ্লিকেট। প্রথমত আমাদের এই যে মেইন স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা কিন্তু রান হবে। হ্যাঁ, তো এই স্ক্রিনটা কোথা থেকে রান হচ্ছে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, আমরা কুইজে চলে যাব। প্রথমত আমাদের অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু স্ট্যাট স্ক্রিন আছে, সেক্ষেত্রে আমাদের এখানে স্ট্যাট স্ক্রিনটা দেখালো। যখন আমি এই বাটনে প্রেস করব, বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের অ্যাক্টিভ স্ক্রিনের জায়গা চলে আসবে কোন স্ক্রিনটা, আমাদের এখানে কোশ্চেন স্ক্রিন চলে আসবে, দেন আমাদের কোশ্চেন স্ক্রিনটা কিন্তু দেখাবে এখানে। ওকে, সেটা আপনারা অলরেডি জানেন। যখন আমি প্রেস করেছি সাথে সাথে আমাদের কোশ্চেন স্ক্রিন, অ্যাক্টিভ স্ক্রিন ইজ ইকুয়াল টু কোশ্চেন স্ক্রিন হয়ে গেছে অলরেডি। ইফ কন্ডিশনের মধ্যে আমাদের কোশ্চেন স্ক্রিনটা চলে এসেছে, আমরা এখন কোশ্চেন স্ক্রিনটা দেখতে পারতেছি। আমরা এখন যখন কোশ্চেন স্ক্রিনে চুজ করতেছি, দেন আমাদের কিন্তু এখানে দেখেন ভ্যালুগুলো অলরেডি এখানে অ্যাড হচ্ছে। সেটা কোথায় অ্যাড হচ্ছে, সেটা আমাদের এই যে ফাংশন আমরা যখন চুজ করতেছি আমাদের ফাংশনে অ্যাড হচ্ছে। কোন ফাংশনে কোন ডাটাটা অ্যাড হচ্ছে সেটা হলো যে আনসার। আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আনসার দিয়ে দিই, আমি যদি এখানে আনসারটাকে পাস করি, আনসার স্ট্রিং ভ্যালুটাকে আমি পাস করি এখানে। এখন আমি ফাংশনটাকে আবারও রান করি, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে ডাটা এখানে আসতেছে কিনা। তো আপনারা একটু কনসোলের দিকে লক্ষ্য রাখেন, ডিবাগ কনসোল। আমরা এখানে স্টার্টে ক্লিক করলাম, উইজেট দেখতে পাচ্ছেন আমাদের এখানে উইজেট চলে এসেছে, নিচে কিন্তু আমার উইজেটটা আসছে। আমি যদি এরপরও আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা মেসেজ দিই, মাই সুজ আনসার, আমরা এখানে $সাইন দিয়ে আনসারটাকে পাস করে দিলাম, দ্যাটস ইট। এখন আপনাদের এটা ক্লিয়ার মেসেজ হয়ে যাবে, এখন আপনারা বুঝতে এটা ক্লিয়ার হবে, সুবিধা হবে। তা আমি এখানে যখন চুজ করলাম, আমি এখানে স্ক্রিনটাকে রান করলাম আমার ফাংশনটাকে, আমি এখানে কিন্তু আমাদের হোয়াট ইজ ডাট, আমি এখানে চুজ করতেছি ফাংশন, বুঝেন বিষয়টা, আমি এখানে চুজ করতেছি ফাংশন। তো আমার এখানে কি এসেছে, ফাংশন এসেছে, ক্লিয়ার। দেন আমি আবার চলে এসেছি, আমি হোয়াট আর দ্য মেইন বিল্ডিং, আমি এখানে উইজেট চুজ করছি, দেখেন আমার এখানে কিন্তু উইজেট এসেছে, আমি এখানে উইজেটটা পেয়েছি। দেন আমি যদি আবারও ফাংশন আমি এখানে যদি চুজ করি এই যে এক্স কোড, আমি এখানে এক্স কোড চুজ করলাম, দেখতে পাচ্ছেন এখানে বাই এক্স কোড চলে এসেছে। আমি যে ডাটাটা চুজ করতেছি সেই ডাটাটা কিন্তু এখানে আসতেছে, এবং আমি এখানে স্টেটফুল চুজ করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেটফুল এসেছে। তার মানে আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে আমরা যে ডাটাটা এখানে চুজ করতেছি সেম সেই ডাটাটা কিন্তু এখানে আসতেছে। তার মানে আমরা ডাটা কিন্তু পিক করতে পারতেছি, ডাটা আমাদের পিক হচ্ছে। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে স্ক্রিনে, প্রথমত এটা জিনিসটা কিভাবে কাজ করলো, সেটা হলো যে পাসিং ভ্যালু অ্যাক্রস মাল্টিপল উইজেট। কুইজ যে আমাদের ইয়াটা আছে, মেইন যে ক্লাসটা আছে, আমরা কোন ক্লাসে কাজ করতেছি, আমাদের এই যে কুইজ ক্লাসটা আছে, এখানে মূলত আমাদের কাজ হচ্ছে আমাদের স্ক্রিন ম্যানিপুলেশন নিয়ে। আমরা এখানে কিন্তু স্ক্রিনটা চেঞ্জ করতেছি বারবার। তো আমাদের কুইজ ক্লাসের মধ্যে আমরা কিন্তু অন সিলেক্ট আনসার নামে একটা বাটন নিয়েছি। প্রথমে এখানে আমরা
চুজ আনসার নামে একটা ফাংশন ক্রিয়েট করেছি। তাহলে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে চুজ আনসার নামে এই যে ফাংশনটা আমরা ক্রিয়েট করেছি, এই ফাংশন থেকে আমরা কিভাবে ডাটাটা নিব, এই ফাংশন থেকে আমাদের অন সিলেক্ট আনসারে আমরা পাস করেছি। তো আমরা এই ফাংশনটাকে কোথায় পাস করি, অন সিলেক্ট আনসারে পাস করেছি। সেটা কোথায়, সেটা হলো যে আমাদের এই যে আমরা অন সিলেক্ট আনসার যে একটা ফাংশন নিয়েছি কোশ্চেন স্ক্রিনের মধ্যে, সেখানে কিন্তু আমরা এই যে চুজ আনসারটাকে পাস করেছি, সেটা হলো আমাদের ফাংশনের নেম। তার মানে এই ফাংশনটাকে আমরা কোশ্চেন স্ক্রিনের মধ্যে অলরেডি পাস করেছি, তার মানে আমাদের ভ্যালুটা কোশ্চেন স্ক্রিনে চলে গেছে। ওকে, তো কোশ্চেন স্ক্রিনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কোশ্চেন স্ক্রিনে আমরা কি করেছি, আমরা কাজ করেছি হলো যে আনসার কোশ্চেন নিয়ে। তো কোশ্চেন স্ক্রিনে যখন চলে আসলো তখন আমরা দেখতে পাচ্ছেন এখানে এই যে অন সিলেক্ট যে আনসারটা আছে, এই দেখতে পাচ্ছেন অন সিলেক্ট আনসারটা আমরা কোথায় কাজ করেছি, সেটা হলো যে আনসার কোশ্চেন নিয়ে আমরা কাজ করেছি। আনসার কোশ্চেনের মধ্যে আমরা উইজেট ডট আমরা অন সিলেক্ট আনসার এই ফাংশনটাকে কল করেছি এবং এখানে ডাটা আমরা রিসিভ করতেছি। এখান থেকে ইউজার যে ডাটাটা নিচ্ছে, যে ডাটাটা সে চুজ করতেছে, সেই ডাটাটা আমরা রিসিভ করতেছি। রিসিভ করে আমরা এই কার সাহায্যে রিসিভ করতেছি, এই মেথডের সাহায্যে আমরা ভিতরে ঢুকাচ্ছি। এই মেথডকে আমরা যখন কল করছি অন ট্যাপের মধ্যে দেখতে পাচ্ছি অন ট্যাপে কিন্তু আমাদের এই মেথডটা কিন্তু কল হয়েছে। কল হওয়ার সাথে সাথে অন ট্যাপ ফাংশনে কিন্তু একটা কি চাচ্ছে, আমরা প্যারামিটার হিসেবে তাকে একটা কিন্তু আনসার দিয়ে দিয়েছি। কারণ আনসারটা আমরা কোনটা পাস করেছি, আমরা এখানের মধ্যে সাপোজ এই যে লেখাটা আমি এখানে লিখেছি, এটা হলো আমার এখানে মিস্টেক হয়েছে। আমি যদি এই লেখাটাকে কন্ট্রোল এক্স করে আমি এটাকে এখানে দিয়ে দিই এবং এখানে আমি আনসারটাকে পাস করতে হবে। তো আমরা যদি ফাংশনটাকে আবারও রান করি, তাহলে এখন আমরা দেখতে পারবো, আমি যদি এখানে স্টার্ট করি, এখানে যদি আমি উইজেট দিই, তাহলে এখানে আমি দেখতে পারবো যে আমার এখানে উইজেটটা সিলেক্ট হয়েছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে মাই চুজ আনসার ইজ উইজেট, তার মানে আমি এখানে উইজেটটাকে সিলেক্ট করেছি, উইজেটটা এসেছে। আবার যদি আমি কল করি দেখতে পাচ্ছেন মাই চুজ আনসার বাই কম্বাইন দ্য ভ্যালুজ এডিটর, সেটা এসেছে। এবং আমি যদি এখানে ইউআই আপডেট ইউআই ডাটা চেঞ্জ সিলেক্ট করি দেখতে পাচ্ছেন মাই চুজ আনসার ইজ আপডেট ইউআই ডাটা চেঞ্জিং, তার মানে এই লেখাটা এসেছে অলরেডি, বুঝতে পারলি। তো যেটা বিষয় এসেছে, তার মানে এখান থেকে যে ডাটাটা সে চুজ করতেছে, এই ডাটাটা এই ফাংশনের সাহায্যে আমরা কোথায় নিচ্ছি, আমরা এই যে এখানে অ্যাড করে দিচ্ছি উইজেট, এখানে পাস করে দিচ্ছি। এখান থেকে চলে যাচ্ছে আমাদের এই যে কোশ্চেন যে আছে কোশ্চেন ফাংশনে আসার পরে আমরা এখান থেকে ডাটাটা কিন্তু এই ক্লাসের সাহায্যে কিন্তু আনতেছি, বারবার কিন্তু ক্লাসের সাহায্যে আনতেছি। এবং চুজ আনসারে আমরা চুজ আনসারে গিয়ে আমাদের এই যে আমাদের লিস্টটা আছে, এই লিস্টে কিন্তু অ্যাড হচ্ছে বারবার ডাটাটা। এটা হলো আমাদের মেইন লজিক পার্টটা। ক্লিয়ার? তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে আসলে পাসিং ডাটাটা আমরা এখান থেকে পাস করতেছি। ওকে, তো এখন আমাদের কাজ হলো, দেখেন যদি আমি দেখাই আপনাদেরকে, বারবার যখন আমরা আনসার পিক করবো, আনসার কিন্তু এখানে পিক হচ্ছে এবং পিক হচ্ছে। আমরা এখানে দেখতে পাই x = 5 দিচ্ছি, মাই চুজ আনসার ইজ x = 5, কনসোলে দেখতে পাচ্ছেন আবার আনসারটা পিক করেছি, আবার পিক করেছি, বাট সর্বশেষ আমাদের কিন্তু এখানে ইরর এসেছে। এখন কিন্তু আমরা ইররটা কিন্তু সলভ করতে পারিনি। এখন আমরা দেখব কিভাবে আমরা এই ইররটাকে সলভ করব। আমাদের মূলত উদ্দেশ্য ছিল, এই ইররটা সলভের উদ্দেশ্য ছিল যে আমরা এটাকে একটা নিউ স্ক্রিনে নিয়ে যাব, সেটা হলো আমাদের কি স্ক্রিন, রেজাল্ট স্ক্রিনে আমরা সেটাকে নিয়ে যাব, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সো এখন আমাদের কাজ হলো এই ইররটাকে আমরা পাস করব। সেটা আমরা কিভাবে করব, তো আমাদের মেইন কাজটা হলো আমাদের সম্পূর্ণ আনসারগুলো এখানে এসে অ্যাড হচ্ছে। ওকে, আমাদের আনসারগুলো এখানে এসে অ্যাড হচ্ছে। তো আমরা একটা কন্ডিশন নিয়ে নেই, আমরা এখন কন্ডিশন নিব, ইফ একটা স্টেটমেন্ট নিব। আমরা সিলেক্টেড আনসার ডট লেন্থ প্রপার্টির সাহায্যে আমরা এই আনসারের লেন্থ কতটুকু হয়েছে, মানে কয়টা আনসার এখানে অ্যাড হয়েছে সেটা জানতে পারি। সেটা অলরেডি আপনারা ডাটা শিখেছেন যে কিভাবে লেন্থের সাহায্যে একটা লিস্টের কতগুলো এলিমেন্ট আছে সেটা জানা জানি। ইকুয়াল আমরা এখন কার সাথে তুলনা করব, আমরা এখন তুলনা করব আমাদের আনসারের সাথে, আনসারের লেন্থের সাথে আমরা তুলনা করবো। তো আনসারের লেন্থটা আমরা কোথায় পাবো, আমরা যদি চলে যাচ্ছি আমাদের ডাটার মধ্যে গেলে আমরা দেখবো কোশ্চেন নামে একটা কিন্তু আমাদের এখন অলরেডি কি করা আছে, লিস্ট তৈরি আছে। এখানের মধ্যে কিন্তু আমাদের অলরেডি আনসার নামে একটা লিস্ট আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব আমাদের এই যে ইফের মধ্যে, আমরা এখানে দিয়ে দিচ্ছি কোশ্চেন্স ডট, আমরা এখানে লেন্থটাকে পেয়ে যাব। তো আমরা প্রথমত কাজ হলো কোশ্চেনটাকে আমাদের এখানে ইনপুট করে নিতে হবে। আমরা এখানে কোশ্চেনে কুইক ফিক্স করে নিচ্ছি এবং লাইব্রেরিটাকে এখানে ইনপুট করে নিচ্ছি। দেন আমরা এখানে ইনপুট করা হয়ে গেল। এখন এই কোশ্চেনের লেন্থের সাহায্যে আমরা এই আনসারের লেন্থটাকে আমরা তুলনা করব। তো কোশ্চেনের লেন্থ ইজ ইকুয়াল টু কোশ্চেনের, আমরা এখানে সিলেক্টেড আনসারের লেন্থ এবং কোশ্চেনের লেন্থ দুইটা কিন্তু আমরা এখানে চেক করতেছি। দুইটা যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের রেজাল্ট স্ক্রিনে চলে যাবে, সেটাই হলো আমাদের মূল লক্ষ্য এখানের মধ্যে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আবার স্ট্যাটিস্টেটটাকে আমরা যদি কল করি, স্ট্যাটিস্টেটটাকে কল করলাম, স্ট্যাটিস্টেট ফাংশনে জাস্ট আমরা এখানে চাইলে কিন্তু রেজাল্ট স্ক্রিনতে দিয়ে দিতে পারে, কিন্তু রেজাল্ট স্ক্রিনটা আমরা এর পরের ক্লাসে করব। রেজাল্ট স্ক্রিনের ডিজাইনটা এখন আমি করিনি, পরের ক্লাসে করব। জাস্ট এখানে আমরা ভেরিয়েবল মানটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমি জাস্ট এখানে আবারও স্টার্ট স্ক্রিন দিচ্ছি,
অলরেডি আপনারা জানেন লিস্টিং আপ যেভাবে আমরা করেছি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আমি প্রোগ্রামটাকে রান করলাম, আমাদের ফাংশনটা এখানে রান হলো। আমরা যদি দেখাই, এখন আমি আপনাদেরকে স্টার্ট করলাম, আমি এখানে সিলেক্ট করতেছি, আমরা এখানে সর্বশেষ পজিশনে যাব। আমি এখানে আবারও সিলেক্ট করলাম, আবারও করলাম, ভ্যালুগুলো এখান থেকে আমরা রিসিভ করতেছি এবং দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি ইরোরটা হয় না, ইরোরটা চলে গেছে। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হয়তো আপনারা এখন বুঝতে পারেননি। প্রবলেমটা হলো যখন আমি এখানে আবারও রান করব, আমি যদি এখানে আবার ক্লিক করি সাথে সাথে কিন্তু একটা ইরোর আসবে। দেখতে পাচ্ছেন এখানে রান করলাম, এই যে ইরোরটা চলে এসেছে, কারণ আমার এখানে কিন্তু ইরোরটা এসেছে, কারণ এটা আবারও কিন্তু লেন্থ ইরোর দিয়েছে, কারণ এই যে লেন্থটা ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ আমি এখানে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি সেটা হলো যে ফাইনাল নামে যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে আমাদের ভেরিয়েবলের মান কিন্তু মেমোরিতে যেটা জায়গা নিচ্ছে সেটা কিন্তু আমরা আর রিসেন্ড করতে পারবো না, আমরা কিন্তু এটা নতুন কোনো ভ্যালু দিতে পারবো না। তো আমি যদি এখানে চাচ্ছি যে প্রত্যেকবার কোশ্চেনটা শেষ হওয়ার পরে রেজাল্ট স্ক্রিনে যাবে আমাদের লিস্টে এমটি হয়ে যাবে, তা আমরা সেই এমটি লিস্টটা কিভাবে করব। তা আমি যদি এখানে যে আনসার, যে আমাদের মেইন যে ফাংশনটা আছে, আমরা এখানে যে সিলেক্টেড যে আনসারটা করেছি, এখানে যে লেন্থ দিয়ে আমরা দুইটাকে আমরা করেছি, করার পরে আমরা এখানে স্টার্ট স্ক্রিনে নিয়েছি। তো আমাদের কাজ হলো এখানে মূলত আমরা চাচ্ছি যে আমরা লেন্থটাকে জিরো করে দেব, আমাদের লেন্থে যে মানটা থাকবে সেটা আমরা একবারে যা ডাটা অ্যাড হয়েছে সবগুলো জিরো করে দিব, কারণ আমাদের ডাটা অ্যাড হওয়ার সাথে সাথে আমরা ম্যানিপুলেট করেছি কোথায়, আমরা চলে গেছি অলরেডি রেজাল্ট স্ক্রিনে। তার মানে আমাদের ডাটা এখানে ধরে রাখা কোনো দরকার নাই, তা আমি চাইলে কিন্তু সেটা আমরা করতে পারবো। তো আমরা যদি এখানে দেখাই অন সিলেক্ট আনসার দিয়ে, আমি যদি এখানে অন সিলেক্ট আনসারটাকে কপি করে নেই এবং লেন্থের মধ্যে এসে অন সিলেক্ট আনসার, এখানে যদি আমি নিউ ভ্যালু রাখি, একটা এমটি লিস্ট রাখি, সেক্ষেত্রে দেখেন সাথে সাথে ইরোর এসেছে। কারণ ইরোরটা কি এসেছে একটু যদি আপনি বোঝেন, অন সিলেক্ট আনসার ক্যান বি ইউজ দ্য লেটার বিকজ ইট ইজ ফাইনাল, কারণ আমরা যখন ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করেছি তাহলে এটাকে আমরা পরবর্তীতে আর এসেন্ড করতে পারবো না। সো আমাদের এখান থেকে ফাইনালটাকে উঠে দিতে হবে। আমাদের এখানে এটার জন্য আমরা ফাইনালটাকে উঠাই দিতে হবে, এখান থেকে ফাইনালটাকে উঠে দিয়ে আমরা এখানে জাস্ট একটা এমটি লিস্ট রাখতে হবে আমরা এখান থেকে। তো এটার জন্য আমাদের মূলত কাজটা হলো আমরা এখানে ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। আমরা যদি ফাইনালটা আমরা এখানে ডিক্লেয়ার করি, ফাইনাল হিসেবে যদি আমরা এখানে ডিক্লেয়ার করি তাহলে দেখেন আমাদের এখানে এটা কিন্তু রিসিভ হবে না। কারণ কেন হবে না, এটা হলো ফাইনাল, এটাকে আমরা ভেরিয়েবলটাকে রিঅ্যাসাইন ডাটা করতে পারবো না। তো আমরা এখান থেকে ফাইনালটাকে উঠে দেবো। আমরা এখানে ফাইনালটাকে দিলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল ডাটাটাকে আমরা রিঅ্যাসাইন করতে পারতেছি। তো আমি যদি ফাংশনটাকে আবারও রান করি তাহলে মোটামুটি আমাদের এখন কিন্তু ইরোরটা চলে যাবে। তা আমরা এখান থেকে আবারও ফাংশনটাকে কুইজটাকে করে নিচ্ছি, ফাংশন, এখান থেকে আপনি অনেকগুলো অ্যান্সার কোশ্চেন এখানে আমি অ্যাড করেছি। তো আপনারা যখন দেখলেন সাথে সাথে কিন্তু আনসারটা চলে গেল, অলরেডি আমাদের কিন্তু কাজ হচ্ছে। এখানে কিন্তু ইরোর আসতেছে না। আমি আবারও যখন এখানে সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন আবারও আমার সেম কাজ হচ্ছে, কারণ আমাদের লিস্টে কোনো ডাটা এখানে থাকতেছে না। ওকে, তা আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে লিস্ট আমাদের কখন এমটি হচ্ছে, কারণ প্রথমত লিস্ট যদি আমাদের এই হলো আমাদের মেইন লিস্টটা, আমরা এখানে লিস্টে কোথায় ডাটা অ্যাড করতেছি, আমরা এখানে লিস্টে ডাটা এখানে অ্যাড করতেছি। সো আমাদের কাজ হলো এখন মূলত আমরা এখানে আনসারে চলে আসলাম এবং আমাদের কুইজে যে আনসারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্রিন্টটা এখান থেকে সরে ফেলছি। আমরা এখান থেকে প্রিন্ট স্টেটমেন্টটাকে এখান থেকে কাট করে দিচ্ছি। আমরা এখানে কোনো কিছু দেখার দরকার না, আমাদের ডাটা অলরেডি চলে এসেছে। আমাদের ডাটা এখন কোথায় অ্যাড হচ্ছে, আনসারে অ্যাড হচ্ছে। তো আমরা এখানে প্রথমত আমাদের এখানে লিস্টটাকে আমরা প্রিন্ট করব। তো মাই চুজ আনসার বিফোর লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। বিফোর লিস্টের আনসারটা এখানে মূলত আমরা দেখতে চাচ্ছি। তো আমরা এখানে আনসার দেখতে পারবো না, আমরা এখানে দেখতে হবে আমাদের লিস্টটাকে। আমরা এখানে জাস্ট লিস্টটাকে এখানে আমরা দেখতে চাচ্ছি। তো আমরা এখানে আমরা এখানে লিস্ট যে আনসারটা আছে সিলেক্টেড আনসার লিস্টটাকে সেটা আমরা দেখতে চাচ্ছি। আমরা এখানে প্রিন্টের সাহায্যে সেটা দেখতে পারবো এবং আমাদের যখন এটা অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের লিস্টে এমটি হয়ে গেছে, আমরা এখন এমটি লিস্টটা দেখবো। সেজন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি আফটার লিস্ট। তাহলে আমরা দুইটা লিস্ট এখানে দিয়ে দিলাম। তো আমি এখন যদি প্রোগ্রামটাকে আবারও রান করি, তো আমার ফাংশনটা রান হয়ে গেল, প্রোগ্রামটা রান হয়ে গেল। আপনারা একটু কনসোলে লক্ষ্য রাখবেন, আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মাই চুজ আনসার ইজ বিফোর লিস্ট। আমার বিফোর লিস্টে অলরেডি একটা আনসার এখানে অ্যাড হয়েছে। উইজেট দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু দুইটা আনসার নিচে এসেছে। আমি এখানে অ্যাড করলাম, আমার কিন্তু লিস্টটা কিন্তু বাড়তেছে। আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমার লিস্টে কিন্তু ডাটা অলরেডি অনেকগুলো যোগ হচ্ছে। এই যে দেখেন আমার লিস্টে, আমি যদি দেখাই আপনাদেরকে, অলরেডি মাই চুজ আনসার ইজ বিফোর লিস্ট, আমার কিন্তু বিফোর লিস্টে এখন পর্যন্ত কল হচ্ছে। এখান থেকে লিস্ট এসে লাস্টে ডাটা যোগ হয়েছে x=5, সেম ডাটাটা কিন্তু যোগ হলো। আমি যদি আবারও রান করি দেখতে পাচ্ছেন যোগ হলো, আবারও নতুন একটা
ভ্যালু এখানে কিন্তু যোগ হলো, ইউ ক্যান বি অ্যাক্সেস উইথিন দ্য ইটস স্কোপ। এবং আমি যদি এখানে ইন্ট লুপটাকে কল করি, ইন্ট লুপটাকে দেখতে পাচ্ছেন সর্বশেষ আমাদের এই যে ইন্ট লুপ এই ফাংশনটা কিন্তু কল হচ্ছে, ডাটাটা অ্যাড হচ্ছে, আপনারা একটা কনসোলে লক্ষ্য রাখবেন। এবং আমি যদি এখানে ইকুয়াল সাইনটাকে এখান থেকে চুজ করি তাহলে আমার এখানে কিন্তু ইকুয়ালটা কিন্তু অ্যাড হবে। আমি এখানে ইকুয়ালটাকে অ্যাড করলাম এবং দেখেন ইকুয়ালটা অ্যাড হলো সাথে সাথে কিন্তু আমার লিস্টটা কিন্তু এমডি হয়ে গেল। মাই চুজ আনসার ইজ আফটার লিস্ট এমটি, তার মানে আমার এখানে লিস্টে কোনো ডাটা কিন্তু এখন আর নাই, আমার লিস্টটা কিন্তু এমটি হয়ে গেল, আবার স্ট্যাটিসটিক্সে চলে আসে। তো আমরা চাচ্ছি পরবর্তী ক্লাসে যেটা আমরা দেখাবো সেটা হলো যে আমাদের এখানে এমটি লিস্ট যখন হবে তার আগে কিন্তু স্টার্ট স্ক্রিনে না আসে আমরা সেটাকে রেজাল্ট স্ক্রিনে ম্যানিপুলেট করব, সেটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে দেখব। তো আমি যদি আজকের একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি যে আপনারা আজকে এখান থেকে কি কি শিখলেন, এটা একটা কমপ্লিকেট টপিকস, বিষয়টা একটু আস্তে আস্তে বুঝতে হবে। প্রথমবার যদি একটু বুঝে না আসে একটু ধৈর্য ধরে দেখেন, তারপরে এটা জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো প্রথমত বিষয়টা হলো আপনি এখানে একটা ক্লাস থেকে ডাটা আরেকটা ক্লাসে নিতে চাচ্ছেন, প্রথম বিষয়টা কন্ডিশনটা হলো তাও নিতে চাচ্ছেন ইউজার যতবার আনসার পিক করবে প্রত্যেকবার ডাটা আপনি নিতে চাচ্ছেন একটা লিস্টের মধ্যে রাখবেন। মানে একটা ক্লাসে ফাংশনে প্যারামিটার হিসেবে একটা জিনিস রিসিভ করছেন, আরেকটা ক্যান্সারের প্যারামিটার হিসেবে ইউজার যেটা দিচ্ছে সেটাকে আপনি খেতে চাচ্ছেন, মানে নিতে চাচ্ছেন, একটা জায়গা থেকে রিসিভ করতেছেন আরেকটা জায়গায় দিচ্ছেন যে ভাই আমি তোমার কাছ থেকে ডাটাটা নিলাম, মানে ইউজার থেকে ডাটাটা নিলাম, এখন এই ডাটা নিয়ে আমি কাজ করব, এখন দেখো ভাই আমি ডাটাটা তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে যাও, তুমি এখানে নিয়ে তুমি তোমার কন্ডিশন ম্যাচ করো, তুমি যা কাজ করবে সেটা তোমার ব্যাপার, তুমি সেটা নিয়ে কাজ করতে পারবো। আমার কাজ ছিল আমি তোমার কাছ থেকে ডাটাটা নিয়ে আসার, সেজন্য আমি নিলাম। তো সেটা যদি আমি দেখাই সেটা আমরা কোথায় থেকে নিলাম, সেটা আমরা নিলাম মূলত আনসার বাটনের সাহায্যে, কারণ আমাদের ইউজার প্রত্যেকবার কিন্তু আনসার বাটনটা কিন্তু সে নিচ্ছে, আনসার বাটনটা চুজ করছে, তার মানে আনসার বাটনের আনসারের মধ্যে ম্যাপের সাহায্যে আমরা ডাটাটা মূলত নিতে চাচ্ছি, কারণ ম্যাপ হলো একটা ইটারেবল, প্রত্যেকবার যখন ক্লিক করতেছে ম্যাপ কিন্তু কল হচ্ছে, প্রত্যেকবার ক্লিক করেছে ম্যাপ কিন্তু লুপের সাহায্যে চলতেছে, ম্যাপ থেকে ডাটাটা কিন্তু সে নিতেছে, ম্যাপে প্রত্যেকবার ডাটা রাখতেছে, সেই ডাটাটা আমরা ম্যাপ থেকে আবার নিয়ে যাচ্ছি, ম্যাপ থেকে নিয়ে আমরা আমাদের লিস্টে আবার অ্যাড করতেছি। বিষয়টা দেখেন ফাংশন কিন্তু কতভাবে কাজ করে, তার মানে প্রত্যেকবার ম্যাপের লেন্থ অনুসারে কিন্তু আমাদের কাজ হচ্ছে, কারণ আমাদের ডাটাবেজে যে ডাটা আছে সেই ডাটার অনুসারে ডিপেন্ড করে ম্যাপ চলতেছে, এবং ম্যাপে যে ডাটাটা আছে সেই ডাটাটার উপরে ডিপেন্ড করে আমাদের লিস্ট চলতেছে। তার মানে ম্যাপের ডাটাটা নিয়ে এসে আমরা লিস্টে রাখতেছি, লিস্টের ডাটাটা নিয়ে আমরা আবার কম্পেয়ার করতেছি যে লেন্থ আমাদের ইউজার যে আনসারটা সিলেক্ট করলো সেই আনসার এবং কোশ্চেনের আনসারটা দুইটা কি এক হয়েছে কিনা, কারণ যখনই এক হবে তখনই কিন্তু আমাদের রেজাল্টটা 0 হয়ে যাবে, আমরা আরেকটা স্ক্রিনে চলে যাব, কারণ আমাদের আনসারও শেষ কোশ্চেনের শেষ, আমাদের এই ক্লাসে থাকার কোনো প্রয়োজন নেই, আমরা চলে যাবো আদার অন্য ক্লাসে। দেন ওই ক্লাসে গিয়ে আমরা কি করব, আমাদের ইউজার যে আনসারটা দিয়েছে এবং যে কোশ্চেনটা আছে তার সাথে আমরা একটা ম্যাচিং করব। সেটা কিভাবে ম্যাচিং করব, সেটা আমরা আমাদের ডাটাবেজে যে লিস্টের ইন্ডেক্স 0 আছে সেই ইন্ডেক্স 0 যে ডাটাটা আছে এবং আমাদের এখানে যে ডাটাটা আছে তার সাথে একটা কম্পেয়ার করব। আমরা এখানে কম্পেয়ার করবো এভাবে, ইন্ডেক্স 1 এর ডাটার সাথে যদি আমাদের প্রত্যেকবার এই ডাটা মিলে যায় সেক্ষেত্রে আমরা এটাকে দেখাবো যে কারেক্ট অথবা রং, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। পরবর্তী টপিকসটা আরেকটু হার্ড হবে, অবশ্যই এই বিষয়টা বুঝলে পরবর্তীতে আপনার জন্য ইজি হয়ে যাবে, তাহলে এই জিনিসটা বোঝার অনেকটাই চেষ্টা করবেন। আর যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে গুগল মিটে আপনি একটা ক্লাস ক্রিয়েট করবেন, ক্লাস ক্রিয়েট করে আমাকে বলবেন, আমার কাছ থেকে আগে সময় নেবেন, আমি কখন ফ্রি থাকবো তখন আপনি একটা ক্লাস ক্রিয়েট করবেন, ক্লাস ক্রিয়েট করার পর আমাকে বলবেন, আমি যেয়ে আপনাকে লাইভে সেটা বুঝিয়ে দেবো। না বোঝার কিছু নেই, আমার কোর্স ভিডিওগুলো একটু বড় হবে সেটাই স্বাভাবিক, কারণ আমি চাই না যে একটা জিনিস আপনি না বুঝে করেন, কারণ আপনার যদি ডার্ট শেখার আগ্রহ থাকে, প্লাটার শেখার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনার জন্য সময় ডাজ নট ম্যাটার, আপনার জন্য ম্যাটার হলো বোঝা। অনেক সময় দেখা গেছে আমরা সিম্পল একটা বিষয়ের জন্য, একটা সাধারণ একটা ইরোরের জন্য, একটা ভাগের জন্য আমরা 2 দিন 3 দিন 4 দিন পার করে দিই, কারণ একটা সিম্পল একটা ভাগ থাকে, সেটা হয়তো আমরা জানি না, তার জন্য আমরা এটা পাস করে দিই, কারণ সেটা আমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট, আপনার জন্য সেটা ইম্পর্টেন্ট নাও হতে পারে। সেটা আমি যদি এই কুইজের যে ইয়েটা আছে, প্রজেক্ট আছে, সেটা চাইলেও কিন্তু আমি আধা ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারি, আধা ঘন্টা আমি আমার কত করে কোড করে যাব, কিন্তু আপনি কিছু বুঝবেন না, এটা হলো স্বাভাবিক। আমার উদ্দেশ্য হলো আপনি বোঝেন, প্রত্যেকটা বিষয় যাতে বোঝেন, মনে থাকে, কারণ এই লজিকটা আপনি আপনার ফিউচারে অন্যান্য প্রজেক্টে কিন্তু ইউজ করতে পারবেন। যদি আপনি লজিকটা না বোঝেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইউজ করতে পারতেছেন না, আপনি বুঝতেছেন না। এই জন্য লজিক আপনি যে প্রজেক্টটা করেন না কেন সেই প্রজেক্টের লজিকটা আপনার বিষয়টা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, লজিক বুঝতে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। ধন্যবাদ।